ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর প্রেম কাহিনীকে আমরা সবাই জানি ড্রিম লাভ স্টোরি হিসেবে, কিন্তু এই ভালোবাসার পিছনে লুকিয়ে আছে অনেক মানসিক যন্ত্রণা, দ্বন্দ্ব, অপরাধবোধ আর ত্যাগের গল্প, যা খুব কমই সামনে এসেছে। একটা ভালোবাসা আছে যাকে আমরা দেখি গ্ল্যামার, গান, নাচ আর রূপকথার পরিণতি দিয়ে। ধর্মেন্দ্র আর হেমা মালিনীর প্রেম কাহিনীকে অনেকেই বলে বলিউডের ড্রিম লাভ স্টোরি, কিন্তু যে ভালোবাসার সামনে থেকে এত সুন্দর, তার অন্তরেও কি ছিল শুধুই আলো, নাকি ছিল অনেক গোপন অন্ধকার, মানসিক যন্ত্রণা আর দীর্ঘশ্বাস? 70-এর দশক, ধর্মেন্দ্র তখন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত নায়ক, হিটের পর হিট ছবি দিচ্ছেন। আর ঠিক সেই সময়ে ইন্ডাস্ট্রিতে ঢুকেছেন নতুন এক স্বপ্ন নায়িকা হেমা মালিনী। শুটিং শেষে ক্যামেরার পেছনে দুজনের চোখ যখন প্রথমবার সত্যি সত্যি এক হলো, সেদিন হয়তো লেখা হয়ে গেল এক নতুন গল্পের শুরু। ধর্মেন্দ্রের চোখে হেমা শুধু নায়িকা ছিলেন না, ছিলেন এক শান্তির ছবি, এক স্বপ্নের মুখ। আর হেমার কাছে ধর্মেন্দ্র ছিলেন সেই সময়কার সুপারস্টার। কিন্তু ধীরে ধীরে এই ইমেজের আড়ালে থেকে বেরিয়ে এলো এক সহজ, স্নেহ ভরা মানুষ। কিন্তু সমস্যা ছিল, এই ভালোবাসার গল্প শুরু হচ্ছিল এক অসমাপ্ত সম্পর্কের উপর দাঁড়িয়ে। কারণ তখন ধর্মেন্দ্র ইতিমধ্যে বিবাহিত, সন্তান আছে, তার একটা সংসারও আছে। ভালোবাসা যখন আসে, সেসব হিসাব মানে না। সেটের পর সেটে একসাথে কাজ করতে করতে দুজনের মধ্যেকার টান আরো গভীর হতে লাগলো। হয়তো রাতের শেষে হেমা একা ফিরে যেতেন নিজের ঘরে, কিন্তু মনটা থেকে যেত প্রশ্নে ভরা, আমি কি ভুল করছি? এই ভালোবাসার মূল্য কি সারা জীবন দিতে হবে? ধর্মেন্দ্রের মনে হলো শুরু হলো যুদ্ধ। একদিকে পুরনো সংসার, সামাজিক দায়িত্ব, বাচ্চারা, আর অন্যদিকে হেমার প্রতি অসীম টান, ভালোবাসা, আবেগ। একটা মানুষ কতটা ভাঙেন ভিতর থেকে যখন তাকে প্রতিদিন দুদিকের টান সামলাতে হয়। আমরা শুধু খবরের কাগজে শিরোনাম দেখি, কিন্তু তার ভেতরে নিঃশব্দ কান্নাগুলো কেউ দেখি না, শুনতেও পাই না। এভাবে অনেক রাত কেটেছে দুজনের। অভিমান, দ্বিধা, নিজেকে দোষ দেওয়া আর লুকোনো ভালোবাসার আগুনে পুড়ে পুড়ে খাক হয়ে যাওয়া। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিলেন, জীবনের ঝুঁকি নিয়েও, সমাজের প্রশ্নের সামনে দাঁড়িয়েও তারা নিজেদের ভালোবাসাকে অস্বীকার করবেন না। ধর্মেন্দ্র হেমার বিয়ে শুধু প্রেমের জয়ই ছিল না, ছিল মানসিক ঝড়ের ফলাফল। কত বন্ধ দরজার আড়ালে ঝগড়া হয়েছে, কত রাত হেমা হয়তো চোখের জল সামনে ঘুমিয়েছেন, কতদিন ধর্মেন্দ্র নিজেরই প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভেবেছেন, আমি কি সবাইকে কষ্ট দিয়ে সুখী হতে পারবো? এই সব প্রশ্নের উত্তর আজ প্রকাশ্যে আসেনি আজও, এবং হয়তো কোনোদিন আসবেও না। কারণ কিছু যন্ত্রণার গল্প মানুষ নিজের ভেতরেই লুকিয়ে রাখে, বিশেষ করে তারা যখন স্টার হয়ে যায়। ক্যামেরা অন হলে হাসতে হয়, ক্যামেরা অফ হলে কষ্টগুলো নিঃশব্দে গিলে ফেলতে হয়। আজও এত বছর পরেও ধর্মেন্দ্র আর হেমা মালিনীকে আমরা দেখি সম্মান আর ভালোবাসার চোখে। তাদের পাশে থাকা, একসাথে বয়স বাড়ানো, ফটোতে ধরা পড়ে সেই নরম হাসি। সব কিছুর পিছনে আছে হাজারটা অজানা যুদ্ধ, অপরাধবোধ, মানসিক চাপ আর ত্যাগ। সংসার, সমাজ, সন্তান, ক্যারিয়ার, ইমেজ, সব কিছুর মাঝখান দিয়ে হেঁটে তারা নিজেদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছেন। হয়তো একদিন তারা
যদি নিজেদের হৃদয়ের সব কথা লিখে রাখতেন, তাহলে আমরা জানতে পারতাম কতটাই না কঠিন ছিল তাদের ভালোবাসা ধরে রাখা। ভালোবাসা গল্প মানেই শুধু রঙিন গান আর সুখের শেষ দৃশ্য নয়। কিছু ভালোবাসার শেষ নেই, কিন্তু আছে অন্তহীন মানসিক যন্ত্রণা, অপ্রকাশিত অভিমান আর নীরব ত্যাগ। ধর্মেন্দ্র এবং হেমামালিনীর ভালোবাসা আমাদের জন্য রূপকথা হতে পারে, কিন্তু তাদের জীবনের এই রূপকথার পিছনে ছিল অসংখ্য অজানা ব্যথা আর লুকিয়ে রাখা চোখের জল। আর হয়তো সত্যিটাই এই যে ভালোবাসার সত্যিকারের, সেই কখনোই সহজ হয় না, কিন্তু তবুও সে থেকে যায় সময়ের সব প্রশ্ন, সব যন্ত্রণার ওপারে।